হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাউ কম্পিউটার একাডেমি। আগের ক্লাসে তোমাদেরকে কোম্পানি গ্রুপ ক্রিয়েশন, কোম্পানি অল্টারেশন, এছাড়াও কোম্পানির মধ্যে কয়েকটা এডিটিং এবং অল্টারেশন দেখিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদেরকে স্টক আইটেম ক্রিয়েট করা দেখাতে চলেছি। কোনো রকম ব্যবসা শুরু করতে গেলে সবার প্রথমে কিন্তু তোমাদেরকে সার্ভিস অথবা প্রোডাক্ট লিস্ট করতে হবে, যেগুলো বিক্রি করে তোমরা প্রফিট বের করতে পারবে। তো আজকে ওইগুলোই তোমাদেরকে দেখাতে চলেছি। তো এর জন্য সবার প্রথমে তোমাদেরকে ট্যালি সফটওয়্যারটা ওপেন করতে হবে। ট্যালি সফটওয়্যার ওপেন করার পর সবার প্রথমে তোমাদেরকে এইখানটা ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর সবার প্রথমে তোমরা এইখানটা পাবে স্টক আইটেম, এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে লিস্টিং করতে হবে, অর্থাৎ তোমরা দোকানে যেগুলোকে রাখতে চাইছো তার লিস্ট একটা তৈরি করতে হবে। লিস্ট তৈরি করার পর তোমাদেরকে সবার প্রথমে ওই প্রোডাক্টগুলোকে কিনতে হবে। কেনার পর তোমাদেরকে বিক্রি করতে হবে, তারপর কিন্তু তোমরা প্রফিট পাবে। তো আগে থেকে আমি কয়েকটা এখানে লিস্ট করে রেখেছি। তো আমরা দোকানে বেসিক্যালি এই কয়েকটা প্রোডাক্ট রাখবো, যেখানে সবার প্রথমে রয়েছে কম্পিউটার, যেটা পিসে বিক্রি করা হবে, যেটা কেনা হবে 20,000 টাকা দিয়ে এবং বিক্রি করা হবে 24,000 টাকা। এর মধ্যে 18% জিএসটি থাকবে এবং আমরা ওপেনিং ব্যালেন্স রাখবো 10টা। তো এগুলো তোমাদেরকে একটা একটা করে ক্রিয়েট করা দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি লিখে নিচ্ছি কম্পিউটার। এরপর এইখানটা রয়েছে অ্যালাইস। তো কম্পিউটারে যদি সেকেন্ডারি কোনো রকম নাম থাকে সেটা তোমরা এইখানে দিয়ে দিতে পারো। তোমরা এই ক্ষেত্রে মডেল নাম্বার চাইলেও দিয়ে দিতে পারো। তো আমি এই ক্ষেত্রে কোনো কিছু লিখছি না। তারপর এইখানটা রয়েছে আন্ডার। তো আন্ডারটা ব্যবহার করা হয় ক্যাটাগরি ক্রিয়েশনের জন্য। উদাহরণ হিসেবে মনে করো তোমাদের দোকানে টিভি রয়েছে এবং এসি রয়েছে। তো সেই ক্ষেত্রে টিভির ক্যাটাগরি হতে পারে, যেমন কি কোম্পানির টিভি, এগুলো আলাদাভাবে থাকতে পারে। তারপর প্রত্যেকটা কোম্পানির ভেতরে বিভিন্ন মডেল নাম্বার বা বিভিন্ন রকম সাইজের টিভি থাকতে পারে। তো এই রকম ক্যাটাগরি বিজনেস যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে এইখানটায় আন্ডারে কিন্তু ক্যাটাগরি তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোনো রকম ক্যাটাগরি দেখাচ্ছি না, তবে ভবিষ্যতে এগুলো কিন্তু তোমাদের শেখানো হবে। তো এই ক্ষেত্রে প্রাইমারি রেখে দিচ্ছি। তারপর রয়েছে ইউনিট। ইউনিট কথার অর্থ পরিমাপের একক। তো কম্পিউটার পিসে বিক্রি হয়, তাই তোমাদেরকে এইখানটা পিস তৈরি করতে হবে, যার জন্য তোমাদেরকে এখানে ক্রিয়েটে আসতে হবে। তারপর এইখানটা সিম্বল দিয়ে দিতে হবে। পিসকে সংক্ষেপে পিসিএস লেখা হয়, তাই এখানে আমরা পিসিএস লিখে দিচ্ছি। তারপর রয়েছে ফর্মাল নেম, অর্থাৎ পুরো নাম। তো এই ক্ষেত্রে আমরা পুরো নামটা লিখে দিচ্ছি। তারপর রয়েছে ইউকিউসি, অর্থাৎ ইউনিট কোয়ান্টিটি কোড। তো এই ক্ষেত্রে তোমাদেরকে পরিমাপের কোডটা দিয়ে দিতে হবে। তো পিসের পরিমাপের একক পিসিএস হয়, তাই আমরা এই ক্ষেত্রে পিসিএস দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে নাম্বার অফ ডেসিমেল প্লেস, অর্থাৎ দশমিকের পর কতগুলো সংখ্যা বসবে। তোমরা যদি এখানটা 2 করে দাও তাহলে প্রত্যেকটা বিলে পিসের পরও কিন্তু 2টো ডেসিমেলের সংখ্যা থাকবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি 4 পিস কম্পিউটার কিনে থাকে তাহলে তার বিলে লেখা থাকবে 4.00 পিসিএস। তোমরা এখানে 2 এর জায়গায় যদি 1 করে দাও তাহলে সংখ্যার পর একটা ডেসিমেল সংখ্যা বসবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5 পিস কম্পিউটার কেনে সেক্ষেত্রে লেখা থাকবে 5.0 পিসিএস। তো এটা সাধারণত কেজি বা লিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে ধরো কোনো একজন ব্যক্তি আলু কিনেছে 1 কিলো 300 গ্রাম, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এইরকমভাবে লিখতে হয়। আর এই রকম কন্ডিশনের ক্ষেত্রে তোমাদেরকে এইখানটায় 3 লিখতে হবে, কারণ দশমিকের পর 3টে সংখ্যা রয়েছে। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে। তো আমরা এটাকে 0 করে দিচ্ছি। তারপর তোমাদেরকে এন্টার করে এখানে অ্যাপসেট করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় স্ট্যান্ডার্ড রেট দিয়ে দিতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে কম্পিউটারে কেনার দাম এবং বিক্রির দাম রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা 20,000 টাকায় কিনবো এবং 24,000 টাকায় বিক্রি করব। এই দামটাকে ট্যালির মধ্যে সেট করার জন্য তোমাদেরকে কিবোর্ডে F12 প্রেস করতে হবে, বা তোমাদেরকে এইখানটা কনফিগারে ক্লিক করতে হবে। কনফিগারে ক্লিক করার পর তোমাদেরকে এইখানটা শো মোর কনফিগারটাকে ইয়েস করতে হবে। এটাকে ইয়েস করার পর তোমাদেরকে এইখানটা প্রোভাইড স্ট্যান্ডার্ড বাইং অ্যান্ড সেলিং রেট, এটাকেও তোমাদেরকে ইয়েস করতে হবে। এটাকে ইয়েস করার পর তোমাদেরকে এন্টার করে অ্যাপসেট করতে হবে, অথবা শর্টকাট হিসেবে তোমাদেরকে কিবোর্ডে Ctrl A প্রেস করতে হবে। Ctrl A করার পর তোমরা এইখানে অ্যাডিশনাল ডিটেলসে সেট স্ট্যান্ডার্ড রেট অপশান পাবে। এই ক্ষেত্রে তোমাদেরকে কম্পিউটারে কেনার দাম এবং বিক্রির দাম দিয়ে দিতে হবে। তার জন্য তোমাদেরকে এখানটা ইয়েস করতে হবে। তারপর এই ক্ষেত্রে তোমাদের একটা পপ আপ প্যানেল আসবে, যেখানে সবার প্রথমে থাকবে ডেট, অর্থাৎ কোন ডেট থেকে এই দামটা অ্যাপ্লাই হবে। তো আমাদের এই ক্ষেত্রে রয়েছে 1 এপ্রিল। তারপর তোমাদেরকে এইখানটা স্ট্যান্ডার্ড কস্টে দিয়ে দিতে হবে কেনার দাম। তো এই ক্ষেত্রে আমাদের কম্পিউটারে কেনার দাম রয়েছে 20,000 টাকা, তাই এই ট্যালি সফটওয়্যারে আমরা দিয়ে দিচ্ছি 20,000 টাকা। তারপর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে তোমরা এইখানটা ইউনিট দেখতে পাবে।
তারপর তোমাদেরকে এইখানটা আবার এন্টার প্রেস করে এইখানটা সেলিং রেট দিয়ে দিতে হবে। তো আমাদের কম্পিউটার এই ক্ষেত্রে 24,000 টাকায় বিক্রি হবে, তাই এই ক্ষেত্রে আমরা দামটা দিয়ে দিচ্ছি। তারপর তোমাদেরকে এন্টার করে করে বাইরে বেরিয়ে আসতে হবে। তারপর এখানটা রয়েছে জিএসটি অ্যাপ্লিকেবিলিটি। তো কম্পিউটারে যেহেতু জিএসটি পড়বে তাই আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করছি। যদি তোমাদের কম্পিউটারে জিএসটি ব্যবহার না হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে স্পেস প্রেস করে এইখানটা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। তারপর এইখানটা রয়েছে HSN SSC ডিটেলস। তো এইখানটা HSN ব্যবহার করা হয় পণ্যের ক্ষেত্রে এবং SSC ব্যবহার করা হয় পরিষেবা বা সার্ভিসের ক্ষেত্রে। এটা ব্যবহার করা হয় কোনো কিছু পণ্য বা পরিষেবাকে শনাক্ত করার জন্য। সাধারণত এটা জিএসটি রিটার্ন ফাইল করার ক্ষেত্রে কাজে লাগে। তোমাদেরকে এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু HSN কোড দিতে হবে। তোমরা যদি এইখানে HSN কোড না দিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কম্পিউটারের জিএসটি রিটার্ন ফাইল করতে পারবে না। কোনো একটা প্রোডাক্টের HSN SSC ডিটেলস পাওয়ার জন্য তোমাদেরকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি গুগল ক্রোমে লিখছি কম্পিউটার HSN কোড। এইটা লেখার পর তোমরা ইন্টারনেট থেকে HSN কোডটা পেয়ে যাবে। তো আমাদের এই ক্ষেত্রে HSN কোড 8471 রয়েছে। তোমাদেরকে এই কোডটা এখানে দিয়ে দিতে হবে এবং এই ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে কিন্তু স্পেসিফাই ডিটেলস হ্যাড। তোমাদের দোকানে যদি কেবলমাত্র কম্পিউটার থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকেও ব্যবহার করতে পারো এবং এই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কোম্পানির সাথে লিঙ্ক করতে হবে। তো এই মুহূর্তে আমি এইগুলো দেখাচ্ছি না, তবে ভবিষ্যতে তোমাদেরকে এই সমস্ত ফিচারগুলো কিন্তু শেখানো হবে। তো এখানে আমি করে দিয়েছি স্পেসিফাই ডিটেলস হ্যাড। তারপর তোমাদেরকে এই কোডটা এখানে লিখে দিতে হবে। কোড লেখার পর যদি কোনো ডেসক্রিপশান থাকে তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো এই ক্ষেত্রে আমি দিচ্ছি না। তারপর রয়েছে জিএসটি রেট ডিটেলস। এই ক্ষেত্রেও 4টে অপশন রয়েছে, তবে তোমাদেরকে এইখানে ব্যবহার করতে হবে স্পেসিফাই ডিটেলস হ্যাড। তারপর তোমাদেরকে এইখানটা ট্যাক্সেবল টাইপ। তো আমাদের কম্পিউটারে যেহেতু ট্যাক্স পড়ে তাই তোমাদেরকে এখানে ট্যাক্সেবল করে দিতে হবে এবং এই ট্যাক্সেবলের ওপরে যতগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু কাজে লাগে, তবে এগুলো তোমাদেরকে ধীরে ধীরে শেখানো হবে। তারপর তোমাদেরকে এইখানটা দিয়ে দিতে হবে জিএসটি রেট। কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস সেই ক্ষেত্রে কিন্তু 18% জিএসটি পড়বে। তোমাদের মনে রাখার জন্য আমি জিএসটি থেকে একটা নোটস রেডি করে রেখেছি, প্রয়োজন পড়লে তোমরা এটাকে স্ক্রিনশট তুলে নাও বা একটু শুনে নাও। জিএসটি বিভিন্ন রকম স্ল্যাব থাকে, 0%, 3%, 5%, 12%, 18% এবং 28%। মাঠে উৎপাদিত কৃষিজ ফসল যদি বাজারে বিক্রি হয় সেই ক্ষেত্রে কোনো জিএসটি লাগে না, কিন্তু ওই কৃষিজ ফসলকে যদি কোনো কোম্পানি কিনে নিয়ে গিয়ে পরে সেটাকে প্রক্রিয়াকরণ করে বিক্রি করে অথবা তোমরা বলতে পারো ব্র্যান্ডিং করে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু জিএসটি লাগবে। তারপর রয়েছে 3%, এটা সাধারণত রূপা, সোনা, পাথর এইসব দ্রব্যের উপরে পড়ে। তারপর রয়েছে 5%, ওষুধ জাতীয় দ্রব্যের উপরে 5% জিএসটি পড়ে। তারপর রয়েছে 12%, জামা কাপড় ও কিছু প্রক্রিয়াজাত খাবার যেমন লেস, কুরকুরি এইসবের উপরে 12% জিএসটি লাগে। তারপর রয়েছে 18%, এটা সাধারণত ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এইসব দ্রব্যের উপরে পড়ে। তারপর রয়েছে 28%, এটা সাধারণত বিলাসতা বা বিলাসজাত পণ্যের উপরে পড়ে যেমন গাড়ি, এছাড়াও বিভিন্ন রকম নেশাজাতীয় দ্রব্য। তো আশা করি এই জিএসটি স্ল্যাবগুলো তোমরা বুঝতে পেরেছো। এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি এই ক্ষেত্রে আরও বিস্তারিত ইনফরমেশনগুলো লিখে রেখেছি। যেমন 0% বলতে এইখানে রয়েছে মাঠে উৎপাদিত কৃষিজ ফসল যেমন চাল, গম, ডাল, শাক সবজি, ফল ইত্যাদি। এক্ষেত্রে তোমাদের দুধ, ডিম এবং মধুও হতে পারে, তবে এগুলো প্যাক না অবস্থায় থাকতে হবে। যদি এটাকে প্যাক করে যদি কোনো কোম্পানি লেবেলিং করে বিক্রি করে সেই ক্ষেত্রে কিন্তু দুধ এবং ডিমের উপরে জিএসটি পড়বে এবং মধুর উপরেও পড়বে। তারপর রয়েছে হ্যান্ডলুম পোশাক অর্থাৎ বিনা প্রক্রিয়াজাত কাপড় যেমন গামছা, তাঁতের শাড়ি এইগুলো যদি বিনা ব্র্যান্ডিংয়ে বিক্রি হয় সেক্ষেত্রে 0%, তবে এগুলো যদি ব্র্যান্ডিং আকারে বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু জিএসটি পড়বে। তারপর শিক্ষামূলক যদি বই হয়ে থাকে সেক্ষেত্রেও 0% জিএসটি। এরপর রয়েছে 3% রেট, এক্ষেত্রে সোনা, রূপা, হীরা, অলংকার, মূল্যবান পাথর এগুলো রয়েছে। তারপর রয়েছে 5%, এক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে। চিনি, চা, কফি এগুলো যদি বিনা ব্র্যান্ডের হয় সেই ক্ষেত্রে 5% পড়বে, আর এগুলো যদি ব্র্যান্ডেড হয় সেই ক্ষেত্রে এর তুলনায় একটু বেশি জিএসটি পড়বে। তারপর খাবার হোটেলে যদি এসি না থাকে এবং বিল যদি 1000 টাকার কম হয় সেক্ষেত্রেও 5% জিএসটি পড়বে। তো সাধারণত এত সব নিয়মকানুন কেউ মানে না, তবে সরকারের খাতায় এগুলো কিন্তু রুলস রয়েছে। তারপর রয়েছে হ্যান্ডলুম পোশাক অর্থাৎ তাঁতের শাড়ি, গামছা এগুলো একটু আগে এখানে বললাম, এখানে কিন্তু কোনো রকম জিএসটি পড়ে না। তবে এই হ্যান্ডলুম পোশাক যদি ব্র্যান্ডেড হয়ে থাকে অথবা কোনো কোম্পানি যদি লেবেলিং করে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু 5% জিএসটি দিতে হবে। তারপর রয়েছে রেলওয়ে টিকিট এসি ছাড়া যদি হয় সেক্ষেত্রেও 5% জিএসটি। তারপর রয়েছে 12% জিএসটি, এক্ষেত্রে প্যাকেট নুডলস, বিস্কুট, কুরকুরি এইসব প্রোডাক্টের উপরে পড়বে। তারপর রয়েছে কৃত্রিম কাপড় যেমন সিনথেটিক। তারপর রয়েছে সাইকেল, জুতা এগুলো যদি বেশি দামের হয়
সেক্ষেত্রে 12% জিএসটি পড়বে। তারপর রয়েছে হোটেলে থাকা, যদি 1000 থেকে 1500 টাকার মধ্যে বিল হয়ে থাকে সেই ক্ষেত্রেও তোমাদেরকে 12% জিএসটি দিতে হবে। এরপর রয়েছে 18% জিএসটি। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট পরিষেবা, সফটওয়্যার, রেস্টুরেন্টে খাওয়া যদি এসি থাকে সেক্ষেত্রেও 18% পড়বে। এবং হোটেলে যদি 2500 থেকে 7500 টাকার বিল হয় সেক্ষেত্রেও 18% জিএসটি পড়বে। আর 2500 টাকা যদি নিচে হয় সেক্ষেত্রে 12% জিএসটি। এবং 1000 টাকা যদি কম বিল হয় এবং যদি দোকানে এসি না থাকে সেক্ষেত্রে 5% জিএসটি। তো এই জিএসটি রেটটা আমি 2025 সালের সাপেক্ষে বলছি। তোমরা যদি ভবিষ্যতে এই ভিডিওটা দেখে থাকো সেক্ষেত্রে জিএসটি রেটটা কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ এগুলো সরকার প্রায় পরিবর্তন করতে থাকে। তারপর রয়েছে 28% জিএসটি। এটা সাধারণত বিলাসবহুল গাড়ি, এসি, রেফ্রিজারেটর, সিগারেট, পান মশলা এবং সিনেমা হলের টিকিট যদি 100 টাকার বেশি হয় সেক্ষেত্রেও তোমাদেরকে 28% জিএসটি দিতে হবে। মনে রাখার জন্য আমি এখানে সমস্ত স্ল্যাবগুলো সংক্ষেপে লিখে রেখেছি, তোমরা এগুলো দেখে রাখতে পারো। যেমন 0% হচ্ছে অত্যাবশ্যক কাঁচা পণ্য, 3% রয়েছে মূল্যবান ধাতু, 5% রয়েছে মেডিসিন অ্যান্ড বেসিক সার্ভিস, 12% রয়েছে প্রসেস ফুড অ্যান্ড ক্লোদিং, 18% রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস এবং 28% রয়েছে লাক্সারি অ্যান্ড সিন গুড। তো আশা করি জিএসটি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের কম্পিউটার যেহেতু ইলেকট্রনিক ডিভাইস তাই এই ক্ষেত্রে আমরা 18% করে দিচ্ছি। তারপর রয়েছে টাইপ অফ সাপ্লাই, অর্থাৎ প্রোডাক্টের ধরন। এই ক্ষেত্রে থাকে ক্যাপিটাল গুড, গুড এবং সার্ভিস। এইখানটা গুড বলতে পণ্যকে বোঝানো হয়, অর্থাৎ যেগুলোকে টাচ করা যায়, আর সার্ভিস বলতে যেগুলোকে টাচ করা যায় না, যেমন মোবাইলের রিচার্জ, বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশান, সফটওয়্যার সার্ভিস এইগুলো। আর গুড বলতে যেগুলোকে টাচ করা যায় যেমন কম্পিউটার, মোবাইল, এগুলোকে বলা হবে গুড। এবং ক্যাপিটাল গুড বলতে এখানে ব্যবসার কাজে কেনা প্রোডাক্ট যদি বিক্রির জন্য ব্যবহার না হয় সেক্ষেত্রে ওটাকে ক্যাপিটাল গুড রাখতে হবে, যেমন অফিসের জন্য কেনা চেয়ার, কম্পিউটার ইত্যাদি। তো আমরা কম্পিউটার যেহেতু বিক্রির জন্য এখানে লিস্টিং করছি তাই এক্ষেত্রে আমরা করে দিয়েছি গুড। এরপর এইখানটায় রয়েছে রেট অফ ডিউটি। এখানে রেট অফ ডিউটি বলতে বোঝানো হয়েছে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ইম্পোর্ট ডিউটি ইত্যাদি। অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি বিদেশ থেকে ভারতে আসে অথবা ভারত থেকে কোনো প্রোডাক্ট যদি দেশের বাইরে যায় সেক্ষেত্রে সরকার বিভিন্ন রেটে কিন্তু ডিউটিগুলো নিয়ে থাকে, অর্থাৎ তোমরা এক প্রকারের ট্যাক্স বলতে পারো। তো ওই ডিউটির ক্ষেত্রে কত % ট্যাক্স পড়বে ওটা তোমাদেরকে এইখানটায় লিখতে হবে। তো এই মুহূর্তে আমরা এখানে ডিউটি দেখাচ্ছি না, তবে পরে তোমাদেরকে অবশ্যই এখানে শেখানো হবে। তারপর রয়েছে ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ তোমরা দোকানে কতগুলো কম্পিউটার রাখতে চাইছো। তো আমি এই ক্ষেত্রে করে দিচ্ছি 10 পিস। তারপর রয়েছে রেট, অর্থাৎ কত টাকার দামে কম্পিউটার তোমরা দোকানে রাখবে। তো আমাদের এই ক্ষেত্রে রেট যেহেতু 20,000 টাকা ছিল তাই আমরা এই ক্ষেত্রে 20,000 টাকা করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ 20,000 পার পিস হয়ে গেছে। এবং যদি 10 পিস কম্পিউটার থাকে তাহলে টোটাল 2 লাখ টাকার কম্পিউটার আমাদের দোকানে থাকবে। এরপর তোমাদেরকে এন্টার করে এখানে অ্যাপসেটে ইয়েস করতে হবে। তো এই রকমভাবে তোমরা দোকানে কোনো কিছু প্রোডাক্টের লিস্টিং করতে পারবে। এই প্রোডাক্টটাকে দেখার জন্য তোমাদেরকে কিবোর্ডে ইএসি প্রেস করে এখানে বেরিয়ে আসতে হবে। তারপর এইখানে আর একবার ইএসি প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে স্টক সামারি। স্টক সামারিতে এলে তোমরা এইখানটা প্রোডাক্টের লিস্ট দেখতে পাবে। তো আমাদের দোকানে এই মুহূর্তে কম্পিউটার রয়েছে 10 পিস এবং প্রত্যেক পিস কম্পিউটারের দাম 20,000 টাকা এবং টোটাল দোকানে 2 লাখ টাকার কম্পিউটার রয়েছে। তবে এইভাবে ট্যালিতে কোনো কিছু প্রোডাক্ট কেনাটা কিন্তু সঠিক হবে না, কারণ তোমরা যদি এই রকমভাবে এন্ট্রি করে রাখো সেই ক্ষেত্রে পরে যদি সরকার যাচাই করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিকে সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ এখানে আমাদের এই কম্পিউটারটা কোন দোকান থেকে এসেছে এবং আমরা সরকারকে জিএসটি দিয়েছি কি দেইনি, এছাড়াও আমাদের কোম্পানিতে টাকা কোথা থেকে এলো তার কোনো ইনফরমেশান কিন্তু এখানে নেই, তাই এগুলো পরে সমস্যা করতে পারে। তো এইখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাদেরকে ইএসি প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে ব্যালেন্স শিট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোম্পানিতে কোনো রকম টাকা নেই, কিন্তু অ্যাসেটে হয়ে গেছে 2 লক্ষ টাকা। অ্যাসেট বলতে এখানে বলা হয়েছে সম্পত্তি। তো এই 2 লাখ টাকার সম্পত্তি কোথা থেকে এলো এগুলো কিন্তু তোমাদের পরে সমস্যায় ফেলাতে পারে। তবে তোমাদের যদি একের অধিক ব্রাঞ্চ থাকে, কোনো ব্রাঞ্চ থেকে কোনো একটা প্রোডাক্ট যদি তোমরা অন্য একটা ব্রাঞ্চে নিয়ে আসো এবং তোমাদের যদি লোকাল অথবা হাতে তৈরি করা যদি বিল থাকে সেক্ষেত্রে তোমরা দোকানে কিন্তু এরকম লিস্ট করতে পারবে। তবে তোমাদের যদি পাকাপুক্ত বিল করতে হয় সেক্ষেত্রে কিন্তু ট্যালি থেকেই কিনতে হবে এবং ট্যালি থেকেই লিস্টিং করতে হবে। তো আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে ওপেনিং ব্যালেন্স সারা প্রোডাক্ট অ্যাড করতে হয়, যার জন্য তোমাদেরকে একইভাবে কিবোর্ডে ইএসি প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে ক্রিয়েটে আসার পর তোমাদেরকে এখানে আসতে হবে স্টক আইটেম। তারপর তোমাদেরকে এখানে নাম দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি সেকেন্ড প্রোডাক্টটা রেখে দিচ্ছি মোবাইল। মোবাইল লেখার পর তোমাদেরকে এখানে আন্ডার দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রাইমারি করে দিচ্ছি, তারপর করে দিচ্ছি ইউনিট। তো এই ক্ষেত্রে মোবাইলে বিক্রি বলা হয়েছে পিসে
এবং এই ক্ষেত্রে 17,000 টাকায় কেনা হবে এবং 21,000 টাকায় বিক্রি হবে এবং এখানে 18% জিএসটি হবে। তো এই নোটটা ফলো করেই আমরা ট্যালিতে এন্ট্রি করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের আগে থেকে পিস তৈরি করা রয়েছে, তাই এখানে আলাদাভাবে তৈরি করতে হবে না। তারপর তোমাদের এখানে সেট স্ট্যান্ডার্ড রেট আসবে, এখানে তোমাদেরকে ইয়েস করতে হবে। তারপর তোমাদেরকে এখানটায় ডেট দিয়ে দিতে হবে। তো আমরা এই ক্ষেত্রে করে দিচ্ছি 17,000 টাকা। তারপর আমরা এখানটা এন্টার করে চলে আসছি স্ট্যান্ডার্ড সেলিং রেট এবং এখানে আমরা দাম দিয়ে দিচ্ছি 21,000 টাকা। 21,000 টাকা দেওয়ার পর তোমাদের এখানে এন্টার প্রেস করতে হবে। তারপর এন্টার করে আবার এখানে জিএসটিতে আসতে হবে। তারপর তোমাদেরকে এইখানটা এইচএসএন এসএসসি ডিটেলস দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে করতে হবে স্পেসিফাইড ডিটেলস শেয়ার, তারপর এখানে এইচএসএন কোড দিয়ে দিতে হবে। অনেকে এইখানে কিন্তু অ্যাজ পার কোম্পানি করে এই জিনিসটাকে ইগনোর করে দেয়, তবে তোমরা যদি এখানে ইগনোর করে দাও সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু জিএসটি রিটার্ন ফাইল করতে সমস্যা হবে। মোবাইলের এইচএসএন কোড দেখার জন্য তোমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। তারপর এই ক্ষেত্রে তোমাদেরকে মোবাইল লিখতে হবে। এরপর তোমরা মোবাইলের এইচএসএন কোডটা পেয়ে যাবে। মোবাইলের এইচএসএন কোড হয় 8517। তো এই কোডটা তোমাদেরকে এইখানটায় দিয়ে দিতে হবে। কোড দেওয়ার পর তোমাদেরকে এন্টার প্রেস করতে হবে। তারপর আবার এন্টার প্রেস করে এখানে জিএসটি ডেট দিয়ে দিতে হবে, যার জন্য তোমাদেরকে স্পেসিফাই ডিটেলস শেয়ার করতে হবে। তারপর এখানে করতে হবে ট্যাক্সেবল, তারপর এখানটা জিএসটি ডেট দিয়ে দিতে হবে। তো মোবাইল যেহেতু ইলেকট্রনিক ডিভাইস এক্ষেত্রেও হবে 18%। তারপর এখানে সাপ্লাইতে হবে গুড, তারপর রয়েছে ডেট অফ ডিউটি, তো এগুলো এখন আমরা দিচ্ছি না। তারপর তোমাদেরকে এইখানটা দিতে হবে ওপেনিং ব্যালেন্স। তো আমাদের এই লিস্টে যেহেতু ওপেনিং ব্যালেন্সে কিছু নেই, তাই এই ক্ষেত্রে আমরা কোনো রকম ওপেনিং ব্যালেন্স দিচ্ছি না, তোমাদেরকে জাস্ট এন্টার করে অ্যাপসেট করতে হবে। তো আমাদের দোকানে মোবাইলটাও লিস্টিং হয়ে গেছে, তো এটাকে দেখার জন্য তোমাদেরকে ইএসিতে আসতে হবে। তারপর এখানটা আসতে হবে স্টক সামারি। তবে তোমরা এইখানে কিন্তু মোবাইলটা দেখতে পাবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কম্পিউটার রয়েছে, মোবাইল নেই। তো তোমাদের দোকানে যেসব স্টকগুলো থাকবে বা যেসব পণ্যগুলো থাকবে সেটা কিন্তু এখানে দেখাবে। তবে কেউ যদি প্রশ্ন জিজ্ঞাসা করে তোমাদের দোকানে কী কী পাওয়া যায় সেটা দেখার জন্য তোমাদেরকে ইএসিতে আসতে হবে। তারপর আসতে হবে অল্টারে আসার পর একইভাবে তোমাদেরকে এখানে আসতে হবে স্টক আইটেম। এইখানটা তোমরা দেখতে পাবে তোমাদের দোকানে কী কী পাওয়া যায়। তোমরা এই অল্টারের মধ্যে কোনো রকম কিন্তু এডিটিংও করতে পারবে। তো এর জন্য তোমাদেরকে আবার এইখানটা কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাদেরকে এন্টার করে এডিটিং করতে হবে। তো উদাহরণ হিসেবে আমরা এখানটা 10 পিসের জায়গা করে দিচ্ছি 11 পিস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 11 পিস হয়ে গেছে এবং প্রোডাক্টের দামও বেড়ে গেছে, এখানে হয়ে গেছে 2,20,000। তারপর এন্টার করে তোমাদেরকে অ্যাপসেট করতে হবে। তো এইরকমভাবে তোমরা দোকানের প্রোডাক্টের লিস্ট এবং কোনো কিছু প্রোডাক্টকে এডিটিং করতে পারবে। এইটাকে দেখার জন্য তোমাদেরকে কিবোর্ডে ইএসসি প্রেস করতে হবে। তারপর তোমাদেরকে এইখানটায় আসতে হবে স্টক সামারি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 1 পিস কম্পিউটার কিন্তু বেড়ে গেছে, তবে এটা অফিসিয়াল নিয়ম নয়, কারণ এখানে আমাদের কিন্তু কোনো রকম ইনফরমেশান নেই। তো আশা করি আজকের ক্লাসের এইটুকু বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমরা আরও এইসব প্রোডাক্টগুলোকে লিস্টিং করব এবং এর পাশাপাশি আরও কয়েকটা টপিকগুলো দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।